হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল অনেক দিন আগেরই একটা ভিডিও। তো আমার গ্যালারিতে পড়েছিল, তার জন্য আমি অ্যাট লাস্ট দেখতে পেয়ে এডিট করা শুরু করলাম আর কি। তো আমার মামার মেয়ে আর কি বেড়াতে এসেছিলো আমাদের বাড়িতে। তো আমরা সন্ধ্যাবেলা বের হয়ে গিয়েছিলাম একটা ক্যাফের উদ্দেশ্যে, ওকে ট্রিট দেবো তার জন্য। তো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখনই মানে এমন আকাশটা মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, আমাদের তো ভয় লাগছিল যে না জানি মানে পৌঁছানোর আগেই না জানি বৃষ্টি হয়, আর আসার সময় তো যদি আরও বৃষ্টি নামে তাহলে তো গেলাম আর কি। আর বৃষ্টি পড়ছিল, তাও আমরা যাচ্ছি। আর তো ঘড়ি ঘড়িতে এই কাজ আমার তো করে করা গেছে। ওটা দেখাচ্ছে। তো তারপর অ্যাট লাস্ট আমরা ক্যাফেতে এসে পৌঁছে গিয়েছিলাম বৃষ্টির আগেই। আর এখানে আমরা বেশ কিছুক্ষণ প্রথমে একটা সিট পেয়েছিলাম, আর সামনেই মানে দুজন বসেছিল, ওরা উঠে কতক্ষণ যাবে দেন আমরা ওয়েট করছিলাম। পরে ওরা উঠে যাওয়ার পর ওই সামনের আর কি কাপল উঠে যাওয়ার পর আমি আর আমার বোনকে ওটাতে বসেছিলাম। আর এখানে আমার বোন আমাকে বলছিল যে আমাকে কয়েকটা রিলস বানিয়ে দিই, তো আমি আমার ফোন দিয়ে ওকে রিলস বানিয়ে দিচ্ছিলাম আর কি। আর তারপর আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। এখানটায় ছিল হচ্ছে মশালা চিকেন মশালা মোমো, আই থিঙ্ক যেটাকে প্যান ফ্রাইড মোমো বলে। তো ওনাদের মেনু কার্ডে এই নামটাই ছিল। অ্যান্ড আরেকটা আমরা কিউই লেমনের অর্ডার দিয়েছিলাম। অ্যান্ড একটা আমরা রুমালি রুটি আর কড়াই চিকেন অর্ডার করেছিলাম। তো ফার্স্টে আমাদের মোমোটাই দিয়ে গিয়েছিলো, তো ওটা আমরা টেস্ট করছিলাম। মানে কি বলবো, এই ক্যাফের মোমোটা হেভি টেস্ট হয়। তো আমরা যে টেস্ট করা শুরু করছিলাম, আর এত গরম ছিল মানে হাত লাগাতে পারছিলাম না, মানে কিছুই তুলতে পারছিলাম না গ্রেভি ছাড়া। আর প্লেটটাও আমার দিতে এত দেরি করছিল মানে কি বলবো। তো আমরা হাত দিয়ে ওইখান থেকেই ডাইরেক্ট খাওয়া শুরু করে দিয়েছিলাম। দেন আমাদের এই যে রুমালি রুটি আর কড়াই চিকেনও চলে এসেছিলো। তো আমাদের তো চামচও দিয়েছিলো, বাট আমরা চামচ ইউজ করছিলাম না। আর আমরা হচ্ছে হাত দিয়ে খেতে কমফোর্টেবল, বিকজ হাত দিয়েই আসল টেস্ট পাওয়া যায়, চামচ দিয়ে নয়। তো আমাদের মোমো খাওয়া হয়ে গেছিলো। দেন আমাদের রুমালি রুটি খাওয়ার পালা ছিল আর কি। তো রুমালি রুটি আর কড়াই চিকেন টেস্ট করে দেখলাম, এটাও দারুণ বানিয়েছিল, মানে আমার ভাবনার বাইরে ছিল। আমি ভাবছিলাম যে কড়াই চিকেন না জানি কীরকম টেস্ট হয়, কিন্তু খুবই সুন্দর ছিল টেস্টটা। তো ভিডিওর আসল আওয়াজটা ছাড়লে বুঝতে পারতে, মানে এত জোরে বৃষ্টি নেমেছে, এত জোরে বৃষ্টি নেমেছে, মানে খুব ভীষণই জোরে বৃষ্টি নেমেছে। তো মানে আমরা শুধু ভাবছিলাম যে খেতে খেতে যে এই বৃষ্টি যদি না থামে তাহলে আমরা কি করে বাড়ি ফেরত যাব ভগবান জানে। তো ওটা জোরসে, ওটা কিন্তু বৃষ্টির আওয়াজ হচ্ছিল। আর তারপর লাকিলি মানে আমাদের খাওয়া শেষ হয়েছে, বৃষ্টিও শেষ হয়ে গিয়েছিল। তারপর আর কি দু এক ফোঁটা পড়ছিল বৃষ্টি। আর আমার বোন এখানটা আমাকে বলছিল আমাকে কয়েকটা ছবি তুলে দিতে, তো আমি ওর ছবিও তুলে দিয়েছিলাম আর ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম। আর এই ক্যাফেটার চারপাশে একটু সবুজ গাছপালা দেওয়া ছিল, তার জন্য বৃষ্টিতে ভিজে ওগুলো তো আরও দারুণ লাগছিল দেখতে। আর দেন আমরা টোটো করে আবার বাড়ি ব্যাক চলে এসেছিলাম, তো সেই ভিডিওটা আমার করা হয়নি। আর তারপর আমি বাড়ি এসে দেখি আমার ভাই আবার অন্য ক্যাফে থেকে ও নিয়ে এসছে মোগলাই। যেহেতু আমার বোন বাড়িতে এসছে, তো ওকে তো স্পেশাল ফুড ট্রিটমেন্ট দিতেই হবে, তো তার জন্য আর কি আমার ভাইও নিয়ে এসেছিলো খাবার আমার বোনের জন্যই। আর তারপর এটা ছিল তার পরের দিন। তো আমার বোন বলছিল চাউমিন খাবে, তো তার জন্য ওর জন্য চাউমিন নিয়ে এসেছিলাম আমরা। আর চাউমিন খাওয়ার পর দিয়েছিলাম ওকে তরমুজ ছিল ফ্রিজে। আর এটা ছিল তার কিছুদিন পরের ভিডিও। আমার বোন তো বাড়ি চলে গিয়েছিল, আর এখানে আমি আর আমার মা চলে আসছিলাম বনগাঁ ট্যাংরাতে, আমার পিসি বাড়ি আছে তো সেখানটায়। তো আমি এখানে একবারে বাসে উঠে ভিডিও করেছিলাম, বাড়ি থেকে ভিডিওটা করিনি। আর বাসে মানে এত ঝাঁকুনি হচ্ছিল মানে বলার মতন নয়।
আর এটা হচ্ছে বনগাঁর ফেমাস ইচ্ছামতি নদীর ব্রিজ। তো এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে, তো আমি ক্যাপচার করি প্রত্যেকবারই। তো দেখো এখানে বলতে বলতে আমি পিসির বাড়ি ঢুকে গিয়েছিলাম, আর আমার পিসির বাড়িতে নাকি 5-6টা কুকুর আছে। আমি তো মানে শুনেই অবাক। আর পিসির বাড়ির সামনে দেখো চাষে জমি আছে, খুবই সুন্দর হাওয়া চলছিল আর দারুণ লাগছিল দেখতে, এত সবুজ। তো আমরা তো গিয়েই প্ল্যান করেছিলাম এই সবুজ দেখে যে আমরা সামনের দিকে একটু ঘুরতে যাব বিকালবেলা, যখন বাড়ি যাব তার একটু আগে আর কি। আর এটা হচ্ছে আমি ছাদে উঠেছিলাম তখন, তো তার জন্য এখানে ভিডিও করছিলাম। আর আমার পিসির বাড়ি প্রচুর আম গাছ, মানে 10-12টা তো আম গাছ হবেই। তো ছাদের এখান থেকে মানে অনেক আম ঝুলে ঝুলে ছিল। তো আমি আমার পিসিকে বলেছি যে আমি আম খাবো। তো পিসি বলছে যে তাহলে আম ছিঁড়ে নিয়ে আয় গাছের থেকে। তো আমি এখানে উপরে এসেছিলাম গাছের থেকে আম দেখতে। দেখো এবার মানে আমাদের এখানটায় প্রচুর প্রচুর আম ধরেছে প্রত্যেকটা গাছে। আর এখানে আমি ভিডিও করতে করতে গাছের নিচে একটা আম অলরেডি পড়েছিল আর কি। তো আমি ওটা কুড়িয়ে নিয়ে এসেছি। আর তারপরে দেখো আমি নিচে চলে এসেছিলাম। আর এই দেখো এই ডগিটা ওদের নাকি, এটা নাকি আমার পিসির বাড়িতে থাকে। আমি ওকে যতবারই ধরতে যাচ্ছি আদর করতে যাচ্ছে, ও তো ছুটেই পালাচ্ছে। দেন আমি পিসিকে বলেছি যে আমি আম মাখা খাবো, তো ওই আম দিয়ে আমাকে এই যে পিসি আম মাখা করে দিয়েছিল। আর আমি এই দিন প্রায় মনে হয় 10টা মতো আম খেয়ে ফেলেছিলাম, মানে আম মাখায় শুধু। আর এখানে হচ্ছে আমার 3টে পিসির আর কি 3টে ছেলে। তো এটা হচ্ছে মেজদার বাড়ি, আর ওটা ছিল বড় দাদার বাড়ি। আর ওই পাশে ছোটো দাদার ঘর আছে। তো আমরা আর কি বড়দার আর বড় বৌদির সঙ্গে কথা বলে আর কি এটা আবার যাচ্ছিলাম আমার মেজো দাদার বাড়ি। এটা হচ্ছে ছোটো দাদার। আর এখানে দেখো মানে প্রচুর আম গাছ আর লেবু গাছ ছিল। তো আমি লেবু গাছটাও একটু ছিঁড়ে নিয়েছিলাম এখান থেকে, যে আমি গিয়ে আবার আম মাখা খাবো, মানে আমার এত আম ফেভারিট হয়ে গেছে। তো এই দিন আমার ছোট দাদা আর ছোটো বৌদি গিয়েছিল ডাক্তার দেখাতে, যেহেতু ওদের মেয়ে হয়েছে কিছুদিন আগেই। তো এই দেখো আমি একবার তো অলরেডি আম মাখা খেয়েছিলাম, এই যে আমি আবার আম নিয়েছিলাম কাঁচা আম, দেন আমি আবার মাখছিলাম। মানে আমার কাছে এত আম ভালো লেগেছে, আর ওখানে এত প্রচুর পরিমাণে আম ছিল, আমার যে কি ভালো লাগছিল সেটা তো বলার মতনই নয়। আর তারপরে দেখো এই যে হচ্ছে একটা বিড়াল, এ নাকি অনেক দুষ্টু, মানে মাছ চুরি করে তরকারিতে যাদের খাওয়া না হয়। চলে যায়। তো কৃষ্ণাকে আগে খেতে দিতাম, এখন নাকি 1 সপ্তাহ ধরে খেতে দেয় না এই চুরির স্বভাবের জন্য। তো এসে অনেক ম্যামরা করছিল, আর আমি একটুখানি মানে খেতে দিয়েছিলাম, তো আমার পিছন পিছনে হ্যাঁ, ঘুরে কিন্তু এই বিড়ালটার মানে টেস্টটা অনেক ইনোসেন্ট ছিল, আমার তো মানে মনেই হচ্ছিল না যে এ চুরি করতে পারে। তো এরপরে আমরা খেতে বসে পড়েছিলাম। পিসি চিকেন রান্না করেছিল আর 2 রকমের মাছ রান্না করেছিল, শাক রান্না করেছিল। তো ওটার ভিডিও আমি আর করিনি খেতে বসে। অ্যান্ড দেন আমার এই যে আমাদের বিকালবেলা বাড়ি ফেরত যাওয়ার টাইম হয়ে গেছিলো। আর এখানটায় ছিল দেখো মাঠ চারিপাশে, আর সূর্য অস্ত যাচ্ছিল, তো এত সুন্দর লাগছিল দৃশ্যটা। দেখো মানে পিওর হচ্ছে গ্রামের রাস্তা এটা। আর এই পাশে পাট শাকের ক্ষেত ছিল, আর এই পাশে যে ধানের জমি ছিল, আর সূর্য অস্ত যাচ্ছিলো, ভীষণই সুন্দর লাগছিল। আমার তো আসতে ইচ্ছা হচ্ছিল না, আর এত প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছিল ধারণার বাইরে। আর এই যে হচ্ছে রাস্তা, আর এই যে ইধার মেরা পিসি বাড়ি হে, ও যে রাস্তাটা আমার পিসি বাড়ি। কি দারুণ, সব থেকে বেশি বেস্ট লাগছে আমার দেখো কয়েকটা ডগি খেলা করিতেছে। প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। আর দ্যাট ইজ মাই মাদার তুলিতেছেন ছবি। আমিও ছবি তুলবো, তার আগে ভিডিও করে নিই। দ্যাট ইজ কল্ড রিয়েল নেচার। পিছনে হচ্ছে পাট ক্ষেত। আর গানটা চালায় না, গানটা চালালে আমরা ইয়ে দিয়ে দেবে ব্যাংক। সুন্দর হাওয়া হচ্ছে, পারবো না করতে, দাঁড়াও। কি সুন্দর হাওয়া হচ্ছে, চলে যাচ্ছে চলে। হেভি হাওয়া। আর ওই সাইড থেকে সূর্যের ইয়ে আসছে, আর এই সাইড হচ্ছে পাট ক্ষেত। কি দারুণ, আমার যদি এরকম জায়গায় বাড়ি হতে ভালো তো। না দরকার নেই।
জানি না আমি সেটা হেভি হাওয়া হচ্ছে জাস্ট অবস্থা পারবো আমি এটা মিনিট পাচ্ছি না আর ওকে নেটওয়ার্ক পায় না কি দারুণ ওয়েদার আর তারপর আমরা ওখানটা মাঠটা ঘুরে এখানে চলে এসেছিলাম যে বাড়ি ব্যাক করব, তো ব্যাগ নেবো আর কি। আর আমার পিসি বলছিল যে বাড়ির জন্য কয়েকটা আম নিয়ে যা, তো ওইখানে আম পারবো আর কি ছাদে গিয়ে আবার। আর এখানে বিড়ালটা বসেছিল, তো ওকে আমার ডিস্টার্ব করতে আর আদর করতে একটু ভালোই লাগছিল, তো তার জন্য আমি ওকে একটু ধরছিলাম। তো তারপর আমার চার্জ ফোন অনেক কম ছিল, তার এরপরে আর আমি ভিডিও করিনি, মানে করতে পারিনি যে বাড়িতে আসার সময়। তো ডাইরেক্ট আমি আমার পিসি বাড়ি থেকে আমার মানে বনগাঁতে এসে যেখানে আমার বাস ধরবো আমার বাড়ি যাওয়ার জন্য, ওই জায়গাতে করে চলে এসেছিলাম, আমরা একটু ভিডিও করেছিলাম এবং তারপরে আমরা ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম। যাই হোক, এইটুকু থাকলে ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানিও।